কামাল ভাই, একজন বোন আমাদের লিখেছেন, স্বামী বিদেশে গেছেন, কয়েক মাস হলো, কিন্তু হঠাৎ আমাকে সন্দেহ করতে শুরু করেন, ফোনে অপমান করেন, মাঝে মধ্যে গালিও দেন, এখন তো তালাকও পর্যন্ত বলেছে। আমি কিছু করিনি। এই বাস্তবতা অনেক পরিবারেই হচ্ছে। আপনি এ সম্পর্কে কি বলবেন? তৃপ্তি, এটা খুবই দুঃখজনক বাস্তবতা। একটা সম্পর্ক যেখানে বিশ্বাস নেই, সেখানে ভালোবাসা থাকে না। প্রবাসী স্বামী যদি স্ত্রীর উপর শুধু সন্দেহ আর অপমান চাপিয়ে দেন, সেটা কোনোভাবেই বৈধ, ন্যায্য নয়। একটা মেয়ে সংসার করছে, সন্তান মানুষ করছে, আর তার স্বামী হাজার মাইল দূর থেকে প্রতিদিন ফোনে কেবল সন্দেহ আর গালাগাল করছে। এটা একরকম মানসিক নির্যাতন। শুধু টাকা পাঠানো দিয়ে দায়িত্ব শেষ হয় না। ভালোবাসা মানে শুধু টাকা নয়, শ্রদ্ধা, শান্তি আর আস্থা। তবে কিছু পুরুষ হয়তো বলেন, বিদেশে থাকি বলে তো কিছুই দেখি না, যদি কেউ আসে যায় আমি কিভাবে জানবো? তাহলে প্রশ্ন হলো, আপনি যাকে বিয়ে করেছেন তাকে বিশ্বাস করতে পারবেন না কেন? বিয়ে মানে তো বিশ্বাসের শপথ। আপনার ভয় থাকতেই পারে, কিন্তু সেই ভয় যেন অপমান না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। প্রতিদিন ভিডিও কল, অযথা জিজ্ঞাসাবাদ, তার সঙ্গে কথা বললে কে বাড়িতে আসলো, কে গেল, এভাবে একসময় স্ত্রী পুরোপুরি ভেঙে পড়ে। এমনকি অনেক সময় শুধু সন্দেহের বশে মোবাইলে তালাক পর্যন্ত দিয়ে দেন কিছু স্বামী। ভুলে যান, তালাক শুধু শরীর থেকে নয়, হৃদয় থেকেও দূর করে দেয়। আপনি কি বলেন, এটা এক ধরনের মানসিক সহিংসতা? অবশ্যই। কোনো প্রমাণ ছাড়া শুধু সন্দেহের বশে অপমান করা, গালি দেওয়া, বিচ্ছেদের হুমকি দেওয়া, এগুলো সবই মানসিক সহিংসতার মধ্যে পড়ে। আইনেও এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রবাসে থাকা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর প্রতি বিশ্বাস রাখা, স্নেহের সঙ্গে যোগাযোগ রাখা। আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর আত্মবিশ্বাস গড়তে সাহায্য করা। এই দুই পক্ষে একে অপরকে সহ্য করা, সন্দেহ করা নয়। অনেক সংসার শুধু সন্দেহ আর গুজবেই ভেঙে যায়, অথচ সত্যিকারের ভালোবাসা থাকলে এমনটা হয় না। হ্যাঁ, সংসার হলো বোঝাপড়ার নাম। আপনার স্ত্রী যদি দোষী না হয়, তাহলে শুধু সন্দেহ করে সম্পর্ক ধ্বংস করা গুনাহের কাজ। এটা যেমন অন্যায়, তেমনই অমানবিক। তাই বলবো, প্রবাসে আছেন বলেই আপনি দুর্বল নন। আপনি চাইলে পাশে থাকতে পারেন, মন দিয়ে, সম্মান দিয়ে। আর যদি আপনার স্ত্রী নির্দোষ হন, তাহলে তাকে কষ্ট দিয়ে নয়, ভালোবেসে ভালো রাখুন। আপনারা কি ভাবেন এই বিষয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। পরামর্শ টিভিতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ খোদা হাফেজ। পর্যন্ত। খোদা হাফেজ।